হাওরের খবর জানাতে সুনামগঞ্জে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। গিয়াস, হাওরের এ পর্যন্ত ক্ষয়ক্ষতি এবং সরকারি সহায়তা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? সুরভি, আপনি যেমনটি বলছিলেন যে হাওরে দ্বিগুণের মতন ক্ষতি হয়েছে কৃষকের। তো আমরা যদি সেই চিত্র আপনাদেরকে এখন দেখাই, মানে আজকে এই এই মুহূর্তে আমাদের সাথে কিছু কৃষক এসেছেন। আমি যখন লাইভ দিতে এসেছি, ওনারা নিজেরা এসেছেন আমার সাথে কথা বলার জন্য। এই মাত্র ওনারা এই ধানটুকু কেটে এনেছেন এবং এই ধানের এই যদি দেখেন যে চারা গজিয়েছে 2 থেকে 3 ইঞ্চি এবং এই হচ্ছে তাদের অবস্থা। এবং ওনারা বলছেন যে এটা হচ্ছে জমির ধান এবং ওনারা বুক পানি গলা পানি থেকে এই ধানগুলি ওনারা কেটে এনেছেন এবং সেই কাটা ধানে এই যে যতগুলি ধান আছে সব ধানই এখন এই অবস্থায় আছে। তার মানে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে আজকে পর্যন্ত 85% ধান ওনারা কাটা হয়েছে বলে যে তথ্য দিচ্ছেন, এইখানে হাওরের যে কৃষকেরা আছেন ওনারা বলছেন এই তথ্যের সাথে আসলে বাস্তবতার কোনো মিল নেই। কারণ এখানে এখনো 40 ভাগ ধান এখনো পানির নিচে তলিয়ে আছে এবং ওনারা বুক সমান গলা সমান পানিতে কেটে আনছেন, কিন্তু কেটে আনা সেই ধানও আসলে খুব একটা কাজে লাগানো যাবে না। আর আমি এই সুনামগঞ্জ সদরের যে সুনামগঞ্জ দেখারাহরের পাড়ে যে কৃষক আছেন তাদের সাথে কথা বলেছি যে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ বলছেন তাদের অনেক বেশি ফসল ক্ষতি হয়েছে, কিন্তু তাদের সাথে এখনো কোনো প্রশাসনিক কর্মকর্তা কিংবা স্থানীয় জনপ্রতিনিধি কিংবা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্তারা আছেন তারাও কথা বলে যাননি। তো এরকম একটা অবস্থার মধ্যে আছেন। তারা বলছেন যে প্রধানমন্ত্রী যেই সহায়তা হাওরের কৃষকদের জন্য দিয়েছেন সেই সহায়তা যেন কৃষক পর্যন্ত পৌঁছায় এবং প্রকৃত কৃষকেরা পান। সুরভি।